মদ খেলে, জেনা করলে, মানুষ হত্যা করলে, সুদ খেলে, এগুলো তো কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ। আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করলে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ চাইলে অন্য পাপ ক্ষমা করে দিবেন, চাইলে ক্ষমা করবেন। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসে কুদসি দুইটা মিলে বোঝা গেল আল্লাহ অন্য পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু কি শিরিক ক্ষমা করবেন না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি কারো শিরিক কি পাপ হয়ে যায়, মনে করেন পীরকে সেজদা দিতেন, মাজার পূজা করতেন, কবর পূজা করতেন, খাম্বা পূজা করতেন, তো এখন আল্লাহকে বলছেন আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করো, এই তওবাটা করে মরলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ আফুব, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু তওবাটা করতে হবে। এর সাথে দেখেন 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাখতারতু শাফাআ, আমি সিরিয়াল বুঝাতে চাচ্ছি শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর, রাসূল সুপারিশ করবেন তো মনে হয়, কি বলছেন রাসূল? ফাখতারতু শাফাআ, আমার সুপারিশ তার জন্য, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে মারা গেছে অথচ আল্লাহর সাথে শিরিক করেনি, আমার সুপারিশ কেবল তার জন্য। আর ছোট পাপের ব্যাপারে সুপারিশ লাগবে না। ছোট পাপগুলো আল্লাহ বিভিন্ন আমলের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। 2, যে শিরকের পাপ, যেটা বড় পাপ, মনে করেন যে শিরিক করে ব্যক্তিকে আল্লাহর নবী সুপারিশ করবেন না, কার জন্য সুপারিশ করবেন? তাহলে 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে শাফাআতি লিআহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে আমার সুপারিশ তাদের জন্য। কিন্তু যারা শিরিক করে মারা যাবে আল্লাহর নবী তাদের পক্ষে কোনো কথা বলবেন না, উপায় নেই।